একদিক থেকে তিতাস গ্যাস কোম্পানি আমাদের থেকে মাসিক বিল নিচ্ছে, অন্যদিকে গ্যাস সরবরাহ করতে পারছে না। এটি আমাদের প্রতি বড় ধরনের জুলুম, অন্যায়। আমরা তার প্রতিবাদ করছি। অপরদিকে সিলিন্ডার কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে যেভাবে তারা গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করেছে, এটি মানবাধিকারের লঙ্ঘন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কোম্পানিগুলোকে ন্যায্য মূল্যে সিলিন্ডার বিক্রির জন্য আপনারা নির্দেশ প্রদান করুন। মুগদা নাগরিক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই গ্যাস সরবরাহ নিশ্চিতকরণ কল্পে মানববন্ধনে সম্মানিত উপস্থিত নেতৃবৃন্দ, সমবেত নাগরিক কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, এলাকার দেশপ্রেমিক জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মানববন্ধন অনেক ক্ষোভ, অনেক ধরনের ত্যাগের মাধ্যমে হয়েছে। দীর্ঘদিন থেকে এই মুগদা এলাকায় মানুষের মৌলিক অধিকার, রান্না করে কারো করে খাবে, তিতাস গ্যাস কোম্পানি দীর্ঘদিন থেকে এই মুগদা এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রেখেছে। যদি কখনো গ্যাস আসে সেটি রাতের 2টায় 3টায়। আমাদের মা বোনেরা, নারী সমাজ দুটি রান্না করার জন্য রাত জেগে থাকতে হয়। এটি অত্যন্ত লজ্জাজনক, এটি অত্যন্ত ঘৃণিত কাজ। অথচ গ্রাহকদের কাছ থেকে প্রতি মাসেই তারা টাকা আদায় করে নিয়ে যাচ্ছে। আজকে এই গ্যাস কোম্পানিকে, তিতাস গ্যাস কোম্পানিকে আমরা বলতে চাই, আপনারা মাঝে মাঝে মোড়লগিরি দেখান। কোন বাসায় এসে 1 মাসের গ্যাস বিল বাকি থাকলে লাইন কেটে দিয়ে যান, অথচ মাসকে মাস, বছরকে বছর আপনারা গ্যাস সরবরাহ নিশ্চিত করতে পারছেন না। মানুষের মৌলিক অধিকার, তারা আপনাদের প্রাপ্য মাসিক যে বিল সেটি প্রতিনিয়তই দিয়ে যাচ্ছে, অথচ তাদেরকে বঞ্চিত করছেন। এটি সম্পূর্ণরূপে মানবাধিকারের লঙ্ঘন। আমরা আজকের এই মানববন্ধন থেকে আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, আগামী 7 দিনের মধ্যে আপনারা যদি গ্যাস সরবরাহ নিশ্চিত না করেন, তাহলে আমরা বাধ্য হব আইনের আশ্রয় নিতে, বাধ্য হব আপনাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে। একই দিক দিয়ে গ্যাস সরবরাহ বন্ধ রেখেছেন, যখন ব্যক্তিগতভাবে জনসাধারণ আপনাদের সাথে যোগাযোগ করে, আপনারা ব্যবহার খারাপ করেন, আপনারা তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করেন, আপনার কর্মকর্তারা তাদেরকে কোনো ধরনের গুরুত্ব দেয় না। আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা বলবো, যারা আপনাদের কাছে সেখানে অভিযোগ নিয়ে যায়, তারা আপনাদের সম্মানিত গ্রাহক, তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, তাদেরকে শ্রদ্ধা করবেন এবং তাদের অধিকার সরবরাহ করতে, নিশ্চিত করতে তাদেরকে সহযোগিতা করবেন। নচেত এ আচরণের জন্য আপনারা দায়ী হয়ে যাবেন। প্রিয় এলাকাবাসী, সম্মানিত নগরবাসী, একদিকে তিতাস গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ সিলিন্ডার গ্যাস কোম্পানিগুলোর সাথে আতাত করে তাদের গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। মানুষ অসহায় হয়ে
নিরুপায় হয়ে যখন সিলিন্ডার গ্যাস দিয়ে রান্না করে দুটি খাওয়ার ব্যবস্থা করেছিল, ঠিক সেই মুহূর্তে তিতাস গ্যাস কোম্পানি এবং সিলিন্ডার কোম্পানিগুলো আতাত করে সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট করে তারা সরবরাহ নাই বলে, কোনো গ্যাস সিলিন্ডার পাওয়া যায় না বলে একদিকে 1300 টাকার গ্যাস সিলিন্ডার 3200 টাকা পর্যন্ত বিক্রি করছে। আমরা ধিক্কার জানাই গ্যাস কোম্পানিগুলোকে। আপনাদের ইতিহাস থেকে শিক্ষা নেওয়া উচিত। যখন মরে যাবেন, মৃত্যু যন্ত্রণায় কাতরাবেন, তখন এই টাকা আপনার কোনো কাজে আসবে না। আমরা সিলিন্ডার গ্যাস কোম্পানিগুলোকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, যদি আপনি সরবরাহ নিশ্চিত করতে না পারেন, আপনি কোম্পানি বন্ধ করে দেন। আপনি কোম্পানি থেকে ভর্তুকি দিয়ে গ্যাস সরবরাহ নিশ্চিত করুন। নচেত টাকা বৃদ্ধি করে সিন্ডিকেট করে অসহায় মানুষের পকেটের টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে এলাকাবাসী জনগণ আপনাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দেবে। সেজন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। সিলিন্ডার কোম্পানিগুলোকে বলতে চাই, যদি আর কোনো একটি সিলিন্ডার সরকারের নির্ধারিত মূল্যের অধিকে বিক্রি করেন, আপনাদের কোম্পানি ঘেরাও হবে, আপনাদের বিক্রি সেন্টারগুলো ঘেরাও হবে। আপনারা মানুষের রোষানলে পড়ে জীবন বিধ্বস্ত করতে বাধ্য হবেন না। তাই আমরা বলতে চাই, আগামী এক সপ্তাহের মধ্যে তিতাস গ্যাস সরবরাহ মানিকনগর থানার প্রতিটি ঘরে নিশ্চিত করার জন্য তিতাস গ্যাস কোম্পানিকে আমরা আজকে তীব্র প্রতিবাদ করছি। সাথে সাথে তাদেরকে এই দাবি জানাচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে সরবরাহ নিশ্চিত করে জনগণের কষ্ট লাঘব করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন, এগিয়ে আসবেন। আমাদের এলাকাবাসীকে বলতে চাই, আমরা ন্যায়ের পক্ষে আছি, অন্যায়ের বিরুদ্ধে আছি। একদিক থেকে তিতাস গ্যাস কোম্পানি আমাদের থেকে মাসিক বিল নিচ্ছে, অন্যদিকে গ্যাস সরবরাহ করতে পারছে না। এটি আমাদের প্রতি বড় ধরনের জুলুম, অন্যায়। আমরা তার প্রতিবাদ করছি। অপরদিকে সিলিন্ডার কোম্পানিগুলো কৃত্রিম সংকট সৃষ্টি করে যেভাবে তারা গ্যাসের সিলিন্ডারের মূল্য বৃদ্ধি করেছে, এটি মানবাধিকারের লঙ্ঘন। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, কোম্পানিগুলোকে ন্যায্য মূল্যে সিলিন্ডার বিক্রির জন্য আপনারা নির্দেশ প্রদান করুন, নচেত কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আপনারাই দায়ী থাকবেন। প্রিয় ভাইরা আমার, আজকে যারা সেই সকালে থেকে মানববন্ধনে অংশগ্রহণ করেছেন, আমি আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং এই কথা বলে রাখতে চাই, সামনে আমরা আমাদের অধিকারের জন্য আরো বড় ধরনের কঠোর থেকে কঠোর কর্মসূচিতে দেব। আপনারা সেই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন এবং প্রতিবাদে কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের ন্যায্য অধিকার আদায় করে নেব ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মানববন্ধন কর্মসূচির বক্তব্য আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।